বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তুলে নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত জানালেন জুলাই আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী মামুনুর রশিদ। রাজধানী তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচল থেকে পাওয়া গেল জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশিদকে প্রথমে রিকশা ও পরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন মাওলানা মামুনের সঙ্গে কথা বলে তিনি আমার দেশকে এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, কিছু লোক আমাকে তুলে নিয়ে যায় এবং আমাকে তারা একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণ তিনি অচেতন অবস্থায় ছিলেন। অবশেষে তিনি গুম হওয়ার বিষয়ে অনেক কিছু তথ্য জানিয়েছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সারা দেশে জামাতসহ ৭ দলের বিক্ষোভ। ফেব্রুয়ারিতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যা, দৃশ্যমান বিচার, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামাত ইসলাম সহ ৭ দল। শুক্রবার দলগুলোর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বাবার জেল জীবন নিয়ে যা জানালেন মির্জা ফখরুলের মেয়ে শামরু মির্জা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকার সময় তার সঙ্গে দেখা করতে যাওয়ার স্মৃতিচারণ করেছেন তার কন্যা শামারু মির্জা। এ সময় তিনি বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরও উপদেশ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। এবারে জানাবো ঢাকার সঙ্গে ৩ জেলার বাস চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লা বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটের পর এবার বাস মালিকরা পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এবং সর্বশেষ জানাবো আলোচনায় রহস্যময় বৈঠক, শত শত মার্কিন সামরিক কর্মকর্তাকে হঠাৎ যুক্তরাষ্ট্রে তলব। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের জরুরি বৈঠকে ডেকেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় এ বিষয়টি নিশ্চিত করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তুলে নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত জানালেন মামুনুর রশিদ। রাজধানী তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচল থেকে পাওয়া গেল জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশিদকে প্রথমে রিকশা ও পরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন মাওলানা মামুনের সঙ্গে কথা বলে তিনি আমার দেশকে সব কথা বলেছেন। তুলে নিয়ে যাওয়ার বিবরণ দিয়ে মাওলানা মামুন বলেন, প্রতিদিনের ন্যায় আমি সকালে ফজরের পর হাঁটতে বের হই। হঠাৎ করে রিকশায় ৩ জন ব্যক্তি আমাকে বলে, ভাই, আমরা প্রতিদিন কাঁচা বাজারে গিয়ে চাঁদাবাজির শিকার হই, আমাদের সাথে একটু আসেন। এরপর আমি যেতে চাচ্ছিলাম না, তবু বলা যায় কথার রিকোয়েস্টের জেরে আমাকে নিয়ে যায় তারা। আমিও ভাবলাম কি হয়েছে, চলো যাই। এরপর কামারপাড়া স্ট্যান্ড পার হওয়ার আগেই রিকশা ভাড়া দিয়ে দেয় ওরা। কাঁচা বাজারের সামনে রিকশা থামতেই একটা হাইস মাইক্রোবাস আসে। সেখানে ভেতরে ৩ জন ছিল। বাহিরে থাকা ৩ জন আমাকে ধাক্কা দিয়ে উঠিয়ে
বলে ফেলে। এরপর আমাকে সাব্বিরের ছবি দেখা। আমি বলি হ্যাঁ চিনি। উত্তর দিতেই জ্ঞান হারিয়ে ফেলি। সম্ভবত চেতনানাশক কিছু ছিল। এরপর আর কিছু বলতে পারছি না। উদ্ধারের বিষয় তিনি বলেন, পরে যখন জ্ঞান ফিরে আসে আমাকে সম্পূর্ণ সময় একটা চেয়ারে বসিয়ে রাখা হয়। পুরো সময়টা চেয়ারেই ছিলাম। কখন ঘুমালাম কখন কি সেটা আমি জানি না। আজকে হঠাৎ করে মুখে পানি ছিটানোর কয়েকজন পর দেখতে পাই পূর্বাচলে আমি ওই মসজিদের পাশে, অর্থাৎ আমাকে উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য 22শে সেপ্টেম্বর ভোরে রাজধানী তুরাকে হানিফ আলী মোড় এলাকায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যায়। পুরো দেশ জুড়ে আতঙ্ক বিরাজ করে। অবশেষে তাকে পাওয়া গেল। পিয়ার পদ্ধতিতে নির্বাচনী দাবিতে সারা দেশে জামাতসহ ৭ দলের বিক্ষোভ। ফেব্রুয়ারিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামাত ইসলাম। এর জন্য বিক্ষোভ করেছে বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজতে ইসলাম এবং আরও বিভিন্ন রাজনৈতিক দল। তারা জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি তারা যেন ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয় এবং এই নির্বাচনটি যেন পিয়ার পদ্ধতিতেই অনুষ্ঠিত হয়, যাতে করে দেশের মানুষ তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। তিনি আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জামাত ইসলামকে বারবার কথা দিয়েছিল, কিন্তু সরকার কথা রাখছে না। সরকার একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে লন্ডনে গিয়ে সরকার নানাভাবে রাজনীতিকে প্রভাবিত করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর, কিন্তু তিনি যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন না দেন তাহলে ৫৩ বছর ধরে বাংলাদেশটা যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থেকে যাবে। তাই নতুন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার নতুনভাবে কাজ করছে সে বিষয়টি সামনে আনতে হবে। বাবা জেল জীবন নিয়ে যা জানালেন মেয়ে শামরুহ মির্জা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকার সময় তার সঙ্গে দেখা করতে যাওয়ার স্মৃতিচারণ করেছেন কন্যা শামরুহ মির্জা। এ সময় তিনি বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরও উপদেশ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মেয়ে শামরুহ মির্জা। বলেছেন, আমি যখন আমার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে যেতাম নিজের কষ্টের কথা কিছু বলতো না, শুধু বলতো ছেলেগুলোর কথা। কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ, কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো ওই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করলো, বিয়ে করেনি, অনেকেই পড়াশোনা ঠিকমতো করেনি। ফোরামের সময় আম্মুকে বলতো কিছু টাকা দিও, সেই টাকা আব্বু ছেলেগুলোকে দিতে বলতো যাতে ভালো কিছু তারা খেতে পারে, যেন খরচ করতে পারে। তিনি উল্লেখ করে বলেছেন, ১৫ বছর গায়ে অনেকের আচরও লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেন করবা, নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা? শামরু লিখেছেন, আজকে কিছু কথা বলি ভাই বোনেরা, তোমরা গত ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছো, মার খেয়েছো। এখন আল্লাহর হস্তে নিজেদের জীবনটা নিয়ে ভাবো, এখন নিজেদের জীবন নিয়ে দেশ গড়ার সময়। এ সময় বিএনপি নেতার মেয়ে আরও বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব, সেজন্য সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের কন্যা এছাড়াও যারা উড়ে এসে জুড়ে বসেছে, যারা এতদিন গর্তের মধ্যে মাথা লুকিয়ে রেখেছিল, তাদেরকে পরামর্শ দিয়ে বলেছে, যারা সিনিয়র নেতা তাদেরকে সম্মান করতে শিখো। তোমরা যারা বিগত সময় বিভিন্ন দলের দালালি করেছে, এখন তোমরা সময়ের প্রয়োজনে নিজেদেরকে বড় নেতা
বললেও প্রকৃতপক্ষে যারা ত্যাগী নেতা তারা কিন্তু অবহেলিত হচ্ছে। তাই দলের যারা নেতাকর্মী রয়েছেন বিগত সময়ে যারা দলের জন্য অনেক ভূমিকা রেখেছে তাদেরকে অবশ্যই দল থেকে মূল্যায়ন করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মেয়ে। ঢাকার সঙ্গে ৩ জেলার বাস চলাচল বন্ধ, ভোগান্তে পড়েছে যাত্রীরা। নতুন করে আবারও ঢাকার সঙ্গে 3 জেলার বাস চলাচল বন্ধ করে দিয়েছে একটি পক্ষ। বাস চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করছেন শ্রমিকরা। এ কারণে অবশেষে এসব জেলার সঙ্গে ঢাকার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বর্তমানে ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিষয়গুলো সামনে আসছে। এজন্য ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে, কারণ শ্রমিকদের বিগত কয়েক বছর আগে যে বেতন বৃদ্ধি করেছিল, এখন মূল্যস্ফীতি বাড়লেও শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। এ কারণে তারা মালিকদের কাছে বারবার আবেদন জানানো হলেও মালিক পক্ষ থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ কারণে বাধ্য হয়ে শ্রমিকরা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে সরকার যেন বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখে এবং বাস মালিকদেরকে এ বিষয়ে বেতন বাড়াতে সরকার যেন বাধ্য করে।